সবাই নবীকে ঘিরে ধরলো,
এই আরবের মানুষেরা এই মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারা মানুষ আমরা জীবনে কোনোদিন দেখি না। নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রূপ দান করেছিলেন, তবে বাবা আমাদের নবীর থেকে কিন্তু সুন্দর নয়, কথাটা মাথায় রেখে দেবেন। আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, খুব ভালো করে শুনে নেন। ও আমার ভাইয়েরা, মিশরের যে মেয়েগুলো নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য হাতের আঙুলটা কেটে দিয়েছিল, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা রাজ দরবারে বারান্দাতে বার করলো, বার করার পরে মিশরের সুন্দরী যুবতীরা জুলাইখার বাড়িতে লাইন ধরে সব বসেছিল, প্রত্যেকের হাতে একটা করে ফল, একটা করে ছুরি ছিল। আমরা কাটবো বলে, না না না, আমি যখন তোমাদের কাটতে বলবো তখন কাটবে। ঘরের ভিতর থেকে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বারান্দাতে যেই বার করলেন, বার করে বললেন, জুলাইখা, এই মিশরের মেয়েরা এবার তোমাদের হাতের ফলগুলো কাটো। মিশরের প্রত্যেকটা মেয়ে, কোনো মেয়ে হাতের দিকে তাকালো না, সবাই ইউসুফ নবীর দিকে তাকিয়ে রইল, এক টাকা তাকিয়ে রইল, চোখের পলক পড়ে না। মিশরের মেয়েগুলো ফল কাটতে নিয়ে প্রত্যেকে হাতের আঙুলগুলো কেটে ফেলে নিল। আমাদের আয়েশা সিদ্দিকা এই ঘটনাটা উল্লেখ করে তিনি বললেন, ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ও নবী পাকের উম্মতেরা, আমি আয়েশা সিদ্দিকা বলি, ইউসুফ নবীকে দেখি যে মিশরের মেয়েরা হাতের আঙুল কেটেছিল, আল্লাহর কসম, ইউসুফ নবীর জায়গায় যদি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকতেন, ওই মিশরের মেয়েরা আমার নবীর রূপ দেখে হাতের আঙুল কাটা দূরের কথা, ওরা ওদের কলিজাটা কেটে ফেলত। একবার চিন্তা করেন, মা আয়েশা বলছেন যে ইউসুফ নবীর রূপ দেখে হাতের আঙুল কাটলো, আর ইউসুফ নবীর জায়গায় আল্লাহ পাক আমার আপনার নবীকে রাখতেন, আমার নবীর রূপ দেখে ওই মিশরের মেয়েগুলো তারা তাদের কলিজা কেটে ফেলতো, তারা কিছুই বুঝতে পারতো না। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ পাক আমার আপনার নবীকে অতীব সুন্দর করেছিলেন, ঠিক না বেটি? আমি আপনাদের একটা আমল শিখিয়ে দিয়ে যাব। কি আমল? ওই নবীকে দেখার ইচ্ছা জাগে না জাগে না? জাগে তো বাপ, জাগে। এটা ইমানদারদের মনের আত্মা, ঠিক না বেটি? ইমানদার